আমার। ও আমার যুবক বন্ধুরা, ও আমার বাবাজিরা গো, ও ভবানীপুরের বাবা, একটাবার গভীর রজনীতে মাথা লাগাইয়া ভাববেন, কত জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত দিন নামাজ না পইরা থাকলাম, কত রাত্র কত গান দেখা খাটাইয়া দিলাই রে বাবা। একটাবার কি তোমার ভিতরে মরণের কথা জাগে না? একটাবার কি কবরের কথা তোমার ভিতরে জাগে না? এই দুনিয়াটা চিরস্থায়ী বাবা, কোন স্থায়ী চিরস্থায়ী নয়। এই চিরস্থায়ী দুনিয়াতে আমরা আসলাম নাই, কোন স্থায়ী দুনিয়াতে আইসা চিরস্থায়ী দুনিয়ার যদি টিকিট কাইটা পয়সা থাকেন, সেটা হবে আপনার আর আমার বোকামি। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। দুরুদে পাগল হইলে করবে নবী পার, হায়রে দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। দুরুদে পাগল হইলে করবে নবী পার, হায়রে দুরুদে পাগল হইলে করবে নবী পার। আল্লাহর নামের সাথে নাম মিলাইয়া নাম রাখিলেন যার, মাওলার নামের সাথে নাম মিলাইয়া নাম রাখিলেন যার। দুরুদে পাগল হইলে করবে নবী পার, হায়রে দুরুদে পাগল হইলে করবে নবী পার। ফুলসিরা দেখিয়া নবী কান্দা যারে যার, ফুলসিরা দেখিয়া নবী কান্দা যারে যার। উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার, উম্মত আমার গুনাহগার গো কেমনে হবে পার। আল্লাহ বলে ও গো দোস্ত কান্দিও না আর, আল্লাহ বলে ও গো দোস্ত কান্দিও না আর। উম্মত তোমার পার করিব দিলাম অঙ্গীকার, হায়রে উম্মত তোমার পার করিব দিলাম অঙ্গীকার। আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার, আল্লাহুম্মা সাল্লি আলা পরবারে বার। দুরুদে পাগল হইলে করবে নবী পার, হায়রে দুরুদে পাগল হইলে করবে নবী পার। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা
ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহব্বতে একটু জিকির পড়ি আল্লাহ 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 আমরা রে মদিনায় নিবাইনি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা রে মদিনায় নিবাইনি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ দয়াল নবীজি আমরা রে পাগল বানাইয়া মদিনায় রহিলাই লুকাইয়া তোমায় গুজে আমরার চৌকের পানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি আমরা রে মদিনায় নিবানি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমার দয়াল কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মারহাবা দেখাইয়া রূপের ঝলক দেখাইয়া রূপের ঝলক মন করলাই উদারা শীতরে আমি কতই ভালোবাসি আমার দয়াল কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আমার নাইসা জনব জনরে দয়াল নাইসা জনব যৌবন কি দন আছে কি দন দিয়া রাখবো তোরে ভগবান মাশাআল্লাহ আল্লাহ তো পাল শীতল হইতো জোড়াইতো মনের ডালা তবে আমি কতই ভালোবাসি আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কতই ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মাগরিবের সালাত আদায় করিয়া বেহেশতের বাগানে আসার এবং বসার মতো তৌফিকটুকু দিয়েছেন সেই মাওলাই কারিমের দরবারে শুকরিয়াতা যাপন করি সবাই অন্তরের অন্তরকরণ থেকে শুকরিয়াতা আদায় করি সবাই একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত সুধী এরই সাথে সাথে লক্ষ লক্ষ কোটি কোটি দুরূদ ও সালাম জানাই নবীজির কদম মোবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী নূর নবী। ভবানীপুর দক্ষিণহাটি এর উদ্যোগে সমস্ত মুর্দাগানের মাগফিরাত কামনায় সুন্নি মহাসম্মেলন। আজকের উক্ত কনফারেন্সের সম্মানিত সভাপতি
আলহাজ হযরত মাওলানা আবুল কালাম আজাদ সাহেব সুপার মুরাদপুর দাখিল মাদ্রাসা। প্রধান অতিথি হিসাবে সুআগমন করিবেন পীরে তরিকত রাহমায়ে শরিয়ত হযরত মাওলানা শাহ মোহাম্মদ দিন ইসলাম পীর সাহেব বৈরব। বিশেষ অতিথি হিসাবে সুআগমন করিবেন হযরত মাওলানা মুফতি আবুল কালাম সাহেব বাদই জামে মসজিদ। প্রধান বক্তা হিসাবে সুআগমন করিবেন হযরত মাওলানা হাফেজ কারি হাবিবুর রহমান সাইদি সাহেব ইমাম ও খতিব জয়নগর পুরাতন জামে মসজিদ। এছাড়া বিগত দানে উলামায়ে কেরাম, মুরব্বি আমির আজম, মাইকের আওয়াজ যতদূর পৌঁছে যায় পর্দার আড়ালের নেকদার মা ও বোনেরা, আপনাদের কাছে আমি আবারও সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার কোন জায়গাতে, দুনিয়ার কোন মিটিং মিছিলে বসলে গুনাহটা হওয়াই সম্ভব। আর আজকের এই যে বেহেশতের বাগান সাজানো হয়েছে, এটার মধ্যে বসলে গুনাহ না হওয়াটাও সম্ভব। এই জন্য আমি ভূমিকায় সময় নষ্ট না কইরা সরাসরি মূল আলোচনায় যেতে চাই। আমার পাশে আবার হুজুর আইসা বসে রয়েছে, তাও এলাকায় হিসাবে তো আমার একটা হক আছে। মূসা নবী একদিন আল্লাহকে জিজ্ঞেস করতেছে, আল্লাহ আপনি কি ফেরাউনকে আযাব দিয়া শেষ করে দিতে পারেন না? আমার আল্লাহ বলছিল, হে মূসা আমি তো পারি। মূসা নবী আল্লাহর কাছে একদিন বলছিলেন, আল্লাহ ফেরাউন আমারে এত জ্বালানি জ্বালায় গো আল্লাহ, তুমি কি ফেরাউনকে আযাব দিয়া শেষ করে দিতে পারো না? আমার আল্লাহ কয়, মূসা ও মূসা রে, আমি তো আযাব দিয়া ফেরাউনকে আমি ধ্বংস করে দিতে পারি। কেন কেন জানো রে মূসা, আমি আল্লাহ ফেরাউনকে আযাব দিয়া শেষ করি না। মূসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, কেন ফেরাউনকে আযাব দিয়ে আপনি শেষ করেন না? আমার আল্লাহ ডাক দিয়া কয়, মূসা ও মূসা রে, আমি আল্লাহ ফেরাউনকে চারটা কারণে আযাব দিয়া শেষ করি না। সুবহানাল্লাহ। এ মূসা, ফেরাউনকে আমি আল্লাহ চারটা কারণে আযাব দিয়া শেষ করি না। এর মধ্যে এক নাম্বার কারণ হইল রে মূসা, ফেরাউন দিনের বেলায় নিজেরে নিজে খোদা দাবি করে, নিজেরে নিজে খোদা মানে। রাত্র যখন গভীর হয়ে যায় রে বন্ধু, ফেরাউন তখন গভীর রজনীতে যাইয়া আল্লাহরে একটা ডাক দিয়া কয়, আল্লাহ গো, ও মায়ার আল্লাহ, আমি তো জানি গো আল্লাহ তুমি ছাড়া আর কোনো রব নাই, তারপরেও আমি ফেরাউন যদি খোদাম দাবি করি তা আমার কাছে বড় ওই ভালো লাগে। এই জন্য আল্লাহ তুমি যদি নারাজ হইয়া আমি ফেরাউনরে যদি আযাব দিয়া শেষ কইরা দাও, এই জন্য আল্লাহ বলেন, মূসা রে, ফেরাউনের এই তোমার কারণে আমি আল্লাহ ফেরাউনরে আযাব দিয়া শেষ করি নাই। এ মূসা, দুই নাম্বার কারণ হইল রে মূসা,
ফেরাউনের বাড়িতে একটা বৃদ্ধ একটা মা আছে। ওই বৃদ্ধ মহিলাটা উঠতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না। ফেরাউন তার বৃদ্ধ মাটাকে উঠাইয়া বসায়, তারপরে খাওয়াইয়া দে, গোসল করাইয়া দে। ওই বৃদ্ধ মহিলাটা আল্লাহর কাছে দুইটা হাত তুলে বলে, আল্লাহ, ফেরাউন তো তোমার নাফরমানি করে গো আল্লাহ, যেমনই হোক আমারও তো সন্তান, আমারও তো সন্তানের জন্য মায়ের তো দরদ লাগে। বন্ধুরে আমার, ও আমার ভবানীপুরের বাবারা, দেখেন মায়ের সন্তানের প্রতি কত দরদ। ওই ফেরাউনের মা ডাক দিয়া বলে, আল্লাহ, ফেরাউনরে যদি তুমি আযাব দিয়া শেষ কইরা দাও, বলো না গো আল্লাহ, আমি বৃদ্ধ মহিলাটার দেখা শোনার দায়িত্ব কে নিবে? ও আল্লাহ, ফেরাউনরে যদি তুমি আযাব দিয়া যদি শেষ কইরা দাও, আমারে কে খাওয়াইবে, কে উঠাইয়া বসাইবে? আল্লাহ বলে, মুসা, ও মুসা, ফেরাউনের মার তোমার কারণে আমি আল্লাহ ফেরাউনরে আযাব দিয়া শেষ করি নাই। এ মুসা, 3 নাম্বার কারণ হইল রে মুসা, ফেরাউনের মুখেও দাড়ি, তুমি মুসার মুখেও দাড়ি। ফেরাউনের মাথায় পাগড়ি, তুমি মুসার মাথারও পাগড়ি। ফেরাউনের পরনে লম্বা জুব্বা, তুমি মুসার পরনে লম্বা জুব্বা। আল্লাহ ডাক দিয়া কয়, মুসা, ও মুসা রে, আমি যদি ফেরাউনরে যদি আযাব দিয়া শেষ কইরা দে, তোমার জুব্বা, তোমার পাঞ্জাবির বেজ্জতি হইবে, এই জন্য আমি আল্লাহ ফেরাউনরে আযাব দিয়া শেষ করি নাই। এ মুসা, 4 নাম্বার কারণ হইল রে মুসা, ফেরাউনের বাড়িতে একটা এতিমখানা মাদ্রাসা আছে। ও এতিমদেরকে প্রতিদিন ফেরাউন খাবার খাওয়ায়। এতিমরা হাত তুলে দোয়া করে, আল্লাহ, ফেরাউন তো আমাদেরকে প্রতিদিন খাবার দে 3 বেলা। আল্লাহ গো, তুমি যদি ফেরাউনরে যদি আযাব দিয়া যদি শেষ কইরা দাও, কে আমাদের খাবার দিবে? আল্লাহ বলে, মুসা নবী, ও মুসা নবী গো, এই জন্য আমি আল্লাহ ফেরাউনের রে ওই ছোট ছোট বাচ্চাদের দোয়ার বদলতে, দোয়ার কারণে আমি আল্লাহ ফেরাউনরে আযাব দিয়া শেষ করি নাই। বন্ধুরে আমার, ও আমার যুবক বন্ধুরা, ও আমার বাবাজিরা গো, ও ভবানীপুরের বাবা, একটাবার গভীর রজনীতে মাথা লাগাইয়া ভাববেন, কত জীবনে কত গুনাহ করলাম, জীবনে কত দিন নামাজ না পইরা থাকলাম, কত রাত্র কত গান দেখা খাটাইয়া দিলাই রে বাবা। একটাবার কি তোমার ভিতরে মরণের কথা জাগে না? একটাবার কি কবরের কথা তোমার ভিতরে জাগে না? এই দুনিয়াটা চিরস্থায়ী বাবা, কোন স্থায়ী চিরস্থায়ী নয়। এই চিরস্থায়ী দুনিয়াতে আমরা আসলাম নাই, কোন স্থায়ী দুনিয়াতে আইসা চিরস্থায়ী দুনিয়ার যদি টিকিট কাইটা পয়সা থাকেন, সেটা হবে আপনার আর আমার বোকামি। সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরে আমার, গভীর মনোযোগ, অন্তরের কান লাগারে বাবা, দুনিয়াতে আসলাম জানি না কোন দিন, মালাকুল মউত আজরাইল সামনে আইসা হাজির হইয়া যাইবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা
পরিবার ছিলেন নবীজির, যে পরিবারটা হলো জান্নাতি পরিবার। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হলেন জান্নাতের মহিলাদের সরদারনি। একদিন 3 দিন হয়ে গেল, ফাতেমার ঘরে কোনো খাবার নাই, চুলায় কোনো আগুন ধরে না। 3 দিন হয়ে গেছে। আমার নবীও এই দিকে 3 দিন পরে ফাতেমার বাড়িতে নবীজি গেলেন। ওই দিকে ফাতেমা তার স্বামী মাওলা আলীর ডাক দিয়া বলতাছে, স্বামী গো, 3 দিন হয়ে গেল, ঘরের ভিতরে কোনো খাবার নাই গো স্বামী। ও স্বামী, হাসান আর হুসাইন, এদের মুখে কোনো খাবার তুলে দিতে পারি না। ঘরের ভিতরে কোনো চাল নাই, ডাল নাই। আপনি যান না, কিছু খাবার বাজার থেকে নিয়ে আসেন। মাওলাই আলী ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, প্রাণের স্ত্রী রে, আমি কেমনে খাবার আনবো? আমার কাছে তো কোনো টাকা নাই, পয়সা নাই। এ প্রাণের স্ত্রী, আমি কি দিয়ে খাবার আনবো? কোনো কিছু তো আমার হাতে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, স্বামী, ও স্বামী, আমার আব্বা আমার একটা চাদর মুবারক দিয়েছিলেন, উপহার আমাকে একটা চাদর মুবারক দিয়েছিলেন গো স্বামী। ওই চাদর মুবারকটা আপনি বাজারে বিক্রি কইরা হাসান আর হুসাইনের জন্য আপনি বাজার থেকে খাবার নিয়ে আসেন। চিৎকার মেরে বলুন না সুবহানাল্লাহ। এই চাদরটা লইয়া মাওলাই আলী বাজারে যাইবেন। ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজ যখন পড়লেন, ফজরের নামাজ পড়িয়া চাদরটা লইয়া মাওলাই আলী বাজারের দিকে যখন রওনা দিবেন, পথের মধ্যে আমার নবীর সাথে সাক্ষাৎ হয়ে গেল। নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী রে, তুমি কোথায় যাইবাই? আলী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি আলী তো বাজারে যাইতেছি, ঘরের ভিতরে কোনো কিছু নাই। আমার নবী ডাক দিয়া কয়, আলী, ও আলী রে, ওই যে একটা খেজুর গাছ দেখা যায় রে আলী, এই খেজুর গাছটার কাছে যাইয়া বলবা আমি নবী বলছি খেজুর দেওয়ার জন্য। আলী ওই খেজুর গাছের দিকে তাকাইয়া দেখে রে বন্ধু, কি খেজুর গাছে দেবে? গাছটা তো মরা একটা গাছ, গাছের মধ্যে কোনো পাতা নাই, পাতাগুলো জয়রা গেছে, গাছটা শুকাইয়া কঙ্কাল হইয়া গেছে। মাওলাই আলী ডাক দিয়া বলে, নবী যেই তো বলছে খাবার দেওয়ার জন্য খেজুর দিবে, যাই। যাইয়া গাছটার সামনে যাইয়া বলছে, রে খেজুর গাছ, আমার নবী পাঠাইছে, তুমি আমাকে খেজুর দাও। যেই মার তো আমার নবীর কথা বলছে রে বাবা, বলতে দেরি মরা গাছটা জিন্দা হইয়া খেজুর পড়তে শুরু করে নাই। এই মরা গাছটা জীবিত হইয়া খেজুর দেওয়া শুরু হয়েছে। ওইদিকে নবী দৌড়াইয়া ফাতেমার বাড়িতে, আল্লাহর নবী ফাতেমার বাড়িতে যাইয়া দেখে ফাতেমার ঘরের দরজা লাগাইলে। আমার নবী ডাক দিয়া কয়, ফাতেমা রে, ও ফাতেমা, দরজাটা খুলো না। আরে ফাতেমা, 3টা দিন হইয়া গেল রে মা, আমি নবী তোমার দেখি নাই। সুবহানাল্লাহ। এ ফাতেমা, 3টা দিন হয়ে গেছে রে ফাতেমা, আমি নবী তোমারে দেখি নাই। কারণ ফাতেমা রে, তোমারে না দেখলে আমি নবীর ভালো লাগে না। ফাতেমা হইল নবীজির কলিজা টুকরা মেয়ে। আল্লাহর নবী ডাক দিয়া কয়, মারে, ও
মা 3টা দিন হয়ে গেল তোমারে দেখি নাই, ঘরের ভিতর দেইগা তুমি একটু বাহির হও না, তোমারে আমি নবী দেইগা আমার মনটা জোড়াই দুইটা নয়ন জোড়াইতে চাই। ফাতেমা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, আমি কেমনে আপনার সামনে বাহির হইব গো বাবা, আমার পরনে তো কোনো কাপড় নাই, আমি কি দিয়ে আপনার সামনে বাহির হইব? এই কথাটা শুইনা নবীর দুইটা চোখের পানি চাইরা দিয়া কান্দে। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা রে, নেউ দরজার পাক দিয়ে আমার গায়ের চাদরটা তোমারে দিলাম। আল্লাহর নবী যখন চাদরটা দরজার ফাঁকে দিয়া দিলেন, ফাতেমা নবীর চাদরটা লইয়া সমস্ত শরীরটারে ডাইকা আল্লাহর নবীর কাছে এসে হাজির হইয়া গেল। বন্ধুরে আমার, ও ভবানীপুরের বাবারা, আমার নবী কত মায়ার নবীর বাবা, উম্মতের জন্য নবীর কত দরদ। আল্লাহর নবী যেই মারত চাদরটা দিলেন, ফাতেমা সমস্ত শরীরটারে ডাইকা চাদরটা দিয়ে শরীরটারে ডাইকা নবীর কাছে আইসা হাজির হইলেন। যেই মারত নবীর সামনে আইসা হাজির হইলেন, আল্লাহু আকবার, যেই মারত নবীর সামনে আইসা হাজির হইছে রে, আমার নবী তাকায়া দেখেন ফাতেমার দুইটা চোখ যেন ভিতরে ডুইকা গেছে, পেটে আর পিঠা লাইগা গেছে। সন্তান যদি এই অবস্থায় থাকে বাবা কিন্তু বরদাস্ত করতে পারে না, সন্তান যদি না খায়া থাকে বাবা কোনোদিন বরদাস্ত করতে পারে না। বাবা যতই কষ্ট হোক চাই সন্তানের মুখে হাসি ফোটাইতে। আমার নবী ডাক দিয়া কয় ফাতেমা, ও ফাতেমা রে, তোমার এই অবস্থা কেন? ফাতেমা বলেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবী, 3 দিন হয়ে গেল আমার কোনো খাবার নাই। আমার নবী এই দিকে ফাতেমারে দেইকা বলে হাসান আর হুসাইন কোথায়? সুবহানাল্লাহ। এ ফাতেমা, হাসান আর হুসাইন কোথায় রে? আমি তো হাসান আর হুসাইনকে দেখতে চাই। বলে হাসান আর হুসাইন তো ঘরের ভিতরে। হাসান হুসাইনের অবস্থাটা দেখে বড় খারাপ লাগতাছে। হাই রে কি অবস্থা হয়ে গেল। নবী দৌড়াইয়া গেলেন খাবার তালাশ করার জন্য। যাইয়া একটা ইহুদির খেজুর বাগানে ঢুকছে রে বাবা, 5 মিনিটের ভিতরে আমি শেষ কইরা দিতেছি। এই একটা ইহুদির খেজুরের বাগানে ঢুকছে, আল্লাহু আকবার, ইহুদির খেজুরের বাগানের ভিতরে ঢুকছে। ঢুকার পরে আর তো এখন ইহুদির খেজুরের বাগানে ঢুকার পরে আল্লাহর নবী বলে বাইরে আমারে কিছু খেজুর দিবানি? কো খেজুর দিতে পারি, কিভাবে খেজুর দিবাই? কো পরিশ্রম করবাই খেজুর নিবাই। কো কিভাবে? বলে এক কুয়া থেকে 1 বালতি পানি তুলবাই, একটা খেজুর নিবাই। কুয়া থেকে 1টা বালতি পানি নিবাই, একটা খেজুর নিবাই। এমন ভাবে আমার নবী কাজের মধ্যে যখন লিপ্ত হয়ে গেলেন, নবীজি এক এক কইরা 19টা বালতি তুলছে রে বাবা। যেই মারতো 20 নম্বর বালতিটা কুয়ার মধ্যে ফালাইছে। কুয়ার মধ্যে যেই মারতো ফালাইছে, রশিটা লুডার বহন করছে না। রশিটা লুড বহন না কইরা যেই মারতো টান দিছে রে বাবা, সাথে সাথে রশিটা সিরা কুয়ার মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই যেই মারতো কুয়ার মধ্যে পড়ে গেছে রশি চিরা বালতি, নবিয়া কুয়া থেকে নবিয়ার বালতিটা তুলতে পারে না, তুলতে পারে না। নবিয়ার কুয়া থেকে বালতিটা তুলতে পারে না। এবার নবী আমার দূরে, নবী আমার কুয়ার কাছে দাঁড়াইয়া রইলেন। ইহুদিটা দেখছে নবী বালতিটা তুলতে পারে না। আয়েশা নবীর গালের মধ্যে একটা থাপ্পড় মারছে। নাউজুবিল্লাহ। নবীর গালে একটা থাপ্পড় মারছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন,
বাইরে তাম্পল দিছ তো ভালো কথা, তোমার হাতের মধ্যে কোনো দুঃখ পাইছনি? কেমন মায়ার নবী, কেমন দরদি নবী আমার। ইহুদি যেই মারতো আমার নবীরে একটা তাপ্পর মারলেন রে বাবা। তাপ্পরটা যেই মারতো দিছেন নবীজি, ওই তাপ্পরটা লইয়া ফাতেমার দরবারে চইলা গেছেন। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ।